ছবিতে যাকে দেখা যাচ্ছে দুজনই আমি, একটা আমার 2024 সালের আর একটা কিছু বছর আগের, কিছু 2016 সালের, কিছু 2019 সালের। কিন্তু ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি। শুধু আমি না, এরকম অনেক বলিউড সেলিব্রিটিসরা আছে যাদের স্কিন টোন আপনারা এখন অনেক বেশি লাইট দেখতে পান। রিজনটা কি? যার যার পার্সোনাল চয়েস অফকোর্স। 2023 সালের শেষে এসে আমিও নিজের পার্সোনাল চয়েসে আমার স্কিন টোন লাইট করার জন্য একটা জার্নি শুরু করি। টানা 6 মাস ব্যবহার করার পর 2024 সালে আপনাদের কাছে আমি সেটা তুলে ধরেছি। এবং শুধুমাত্র একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু এই জার্নিটা শুরু করা সম্ভব না। অনেক বলিউড সেলিব্রিটিসরা অনেক ইনজেকশন ইউজ করে, গ্লুটাথিওন ইউজ করে, কিন্তু আমি কিন্তু কিছু প্রোডাক্টের মাধ্যমে এই জার্নিটা শুরু করেছি। ফেস অ্যান্ড বডি ওয়াশের জন্য কোজিক অ্যাসিড এবং গ্লুটাথিওন আলট্রা হোয়াইট সোপটা আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার স্কিন টোনকে লাইট করতে, পাশাপাশি যে কোনো দাগ দূর করতে। এরপর একটা ময়শ্চারাইজার ডাবো, যেটা কিনা আমি অনেক বেশি ময়শ্চারাইজ করতে আমার স্কিনকে হেল্প করেছে, পাশাপাশি একটা সিরাম যেটা কিনা স্কিনকে টান টান করবে, স্কিনকে মোটা করবে। নাইট ক্রিম ছাড়া কোনো কিছুতেই স্কিনকে হোয়াইট করা পসিবল না বা লাইট টোন করা পসিবল না। এই জন্য একটা ভালো নাইট ক্রিমের পাশাপাশি আপনাকে সিরাম এবং সুদিং জেল রাখতেই হবে। যা আমার ফেভারিট নাইট ক্রিম, আপনারা তো জানেনই, 4KQ নাইট ক্রিম। সাথে ছিল নাগানো পিঙ্ক লিপ জেলি, যাতে কিনা আমার স্কিনটা একদম লিপসটা একদম পিঙ্ক হয়ে যায়। আর যত ভালো নাইট ক্রিম ময়শ্চারাইজার লাগান না কেন, সানস্ক্রিন মাস্ট। এই দুটো সানস্ক্রিন আমি ঘুরিয়ে ফিরিয়ে লাগাই যখন যেরকম দরকার পড়ে। আর এই পুরো ব্যাপারটা কিন্তু সাথে আমার পিলিং জেলটাও ছিল, যেটা কিনা আমার স্কিনে আপার লেয়ারে যে আমাদের এক্সট্রা চামড়াটা জমা হয়, ডেড সেল, সেটা রিমুভ করতে সাহায্য করেছে। পাশাপাশি আমার ফুল বডি হোয়াইট করার জন্য কিন্তু লাইট হোয়াইট বডি কম্বো, কিম কট থাই বডি লোশন হিসেবে বিউটি এভার এবং টমেটো যে লোশনটা, এবং সাথে থানাকা এবং ওসুফি সিরামটা কিন্তু সাথে ছিলই। এই সব কিছু মিলিয়েই কিন্তু আস্তে আস্তে একটা জার্নিতে অলমোস্ট 1 বছরে আমি আমার স্কিন টোন অনেক বেশি লাইট করে ফেলতে পেরেছি। এবং এটা কিন্তু 1 মাসে সম্ভব না, আপনাকে ধৈর্য নিয়ে অনেকটা সময় নিয়ে কাজটা করতে হবে এবং একটা প্রসেসের মতো। কেউ যদি আপনাকে বলে শুধুমাত্র আমি একটা ক্রিম দিয়ে পুরো বডি ফর্সা করেছি, পুরোটাই মিথ্যা কথা। অবশ্যই ক্রিমের পাশাপাশি আপনার একটা ফেস ওয়াশ দরকার, একটা ক্রিম দরকার, একটা ময়শ্চারাইজার দরকার, একটা সানস্ক্রিন দরকার, একটা সুদিং জেল দরকার, একটা সিরাম দরকার। বডির ক্ষেত্রেও সেম, নাইট ক্রিম, ডে ক্রিম, লোশন, এভরিথিং দরকার। এরপর পাশাপাশি যদি আপনি গ্লুটাথিওন খেতে পারেন বা ভিটামিন সি খেতে পারেন, এতে করে আরো বেশি বেনিফিটটা আসবে। আর এই সবকিছু যখন আমি একটা বছর ধরে মেনটেন করেছি, তারপরে কিন্তু আমি আমার স্কিন টোন আগের চেয়ে অনেক বেশি লাইট বানাতে পেরেছি। আপনারাও চাইলে পারবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে।